আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আমরা সমাজের প্রত্যেক শ্রেণীর লোককে সম্মান করার ব্যাপারে, ইজ্জত করার ব্যাপারে, অনুপ্রাণিত করার মাধ্যমে তার কর্মকাণ্ডের মধ্যে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, ভালো কাজের মধ্যে, সে সম্পর্কে আমরা শুনে থাকি। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনব শিক্ষার্থীদেরকে, শিক্ষক কিভাবে শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করবে এবং কোন কোন বিষয়ে উৎসাহিত করবে, যে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একজন শিক্ষার্থী তার জায়গা থেকে সঠিকভাবে গড়ে উঠবে, দেশ ও জাতির খেদমত করবে, মাযহাব মিল্লাতের দিন ইসলামের খেদমত হবে এবং সত্যিকার মনুষ্যত্ব বিকাশের জন্য একজন শিক্ষক কিভাবে একজন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারে সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। আল্লাহর প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। প্যারা নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। জুমার দিন আসছে আমাদের নিকট খুবই শীঘ্রই, তো আমরা চেষ্টা করব জুমার দিন এবং রাতে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য। যদি আমরা পড়ি তো ইনশাআল্লাহ ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আজকে আমরা কথা বলতে বলতে, আড্ডা দিতে বিভিন্ন সময় আমরা অতিবাহিত করেই ফেলি, কিন্তু দরুদ শরীফ পড়ার সময় আমাদের হয় না। তো নিয়ত করে আমরা দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। হযরতে সাইয়্যিদানা উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের শাসন আমলে শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। নয় শুধু বর্তমানে, হযরতে উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারাই গুরুত্ব দিয়েছিলেন। তারা শিক্ষক ও ধর্ম প্রচারকদের জন্য বিশেষ বাতার ব্যবস্থা করেছিলেন যাতে শিক্ষা ব্যবস্থা মজবুত থাকে। হযরত উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর যুগে মুয়াজ্জিন, ইমাম, শিক্ষকদের সরকারি ভাতা দেওয়া হতো। কারণ শিক্ষাকে যদি বাঁচাতে হয়, শিক্ষক বাঁচাতে হবে, শিক্ষা ব্যবস্থা বাঁচাতে হবে। শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, আর শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে। আমরা দেশকে বাঁচাতে চাই, যদি বাঁচাতে চাই তো শিক্ষার উপর গুরুত্ব আরোপ করতে হবে। আর দেশব্যাপী কোন কোন শিক্ষার ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করতে পারি? শিক্ষকের অধিকার, ছাত্রদের অধিকার, ছাত্রদের আদব কায়দা গঠন, ছাত্রদেরকে মনুষ্যত্ব বিকাশ ঘটানো, তাকে অনুপ্রাণিত করা। সেক্ষেত্রে একজন শিক্ষক, আদর্শবান শিক্ষক, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যদি একটু খেয়াল করি, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আজকে অনেক লোক সমাজের মধ্যে, দেশের মধ্যে উচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছে, পৌঁছেছে। কিভাবে? সঠিক গাইডলাইন পাওয়ার মাধ্যমে। আর সে স্থানে গিয়ে সে মানবতার খেদমত করছে, মানুষের খেদমত করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে সঠিকভাবে সেবা প্রদান করার ক্ষেত্রে কামিয়াব হচ্ছে। এক শ্রেণীর লোক দুর্নীতির সাথে, কারাপশনের সাথে জড়িত, ড্রাগ এডিকশনের সাথে জড়িত। আবার অন্য শ্রেণীর লোক শিক্ষিত হয়েছে ঠিক, শিক্ষার সাথে সাথে তার মধ্যে নৈতিক শিক্ষা পেয়েছে সে। আর নৈতিক শিক্ষা পাওয়ার ক্ষেত্রে তার মধ্যে আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে, মোহাব্বত ভালোবাসা রয়েছে, মানব প্রেম রয়েছে। একজন শিক্ষক তার ছাত্রদেরকে কিভাবে উৎসাহ প্রদান করতে পারে? অনেক শিক্ষার্থী মেধার দিক দিয়ে দুর্বল হয়। অনেক সময় যারা ট্যালেন্ট রয়েছে তাদেরকে ভালো কেয়ার করা হয় ঠিক,
কিন্তু যাদের মেধাশক্তি একটু দুর্বল রয়েছে তাদের ব্যাপারে একটু বেপরোয়া হয়ে থাকে, যার কারণে একটা শিক্ষার্থী তার শিক্ষা জীবন এর সমাপ্তি ঘটে। কিন্তু আপনি দেখবেন সমাজের মধ্যে সব ট্যালেন্ট কিন্তু দেশ ও জাতির খেদমতে আসে না। হ্যাঁ, অনেক ট্যালেন্ট জাতি রয়েছে যারা দেশ ও জাতির দিন ইসলামের খেদমতের মধ্যে রয়েছে, কিন্তু বেশিরভাগই একটা অংশ এমন যারা আগে এসেছে ঠিক, কিন্তু তার মাধ্যমে তার পরিবার বলেন, তার সমাজ ব্যবস্থা বলেন, তার রাষ্ট্র ব্যবস্থা বলেন, কোনো রূপ সে সুন্দরভাবে পরিচালিত করার ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছে। আবার অনেকেই দেখবেন ক্লাসের মধ্যে মেধার দিকে দুর্বল ছিল। মা বাবা অনেকে দেখা যায়, নিজের মা বাবা তো এক প্রকার শিক্ষক সন্তানের জন্য, তো সন্তানের মেধা শক্তি কম হওয়ার কারণে তাকে কিভাবে মানসিকভাবে বিপর্যস্ত করা হচ্ছে, মানসিকভাবে তাকে টর্চারিং করা হচ্ছে, মানসিকভাবে তাকে মেন্টালিভাবে তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যার দরুন আল্লাহ ক্ষমা করুক, যে সন্তান, যে শিক্ষার্থী একটু উৎসাহ পেলে, একটু ভালোবাসা পেলে, একটু স্নেহ পেলে সে সবগুলো কাটিয়ে তার ভালো একটা জায়গার মধ্যে সে পৌঁছতে পারত, ভালো রেজাল্ট করতে পারত, সেদিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। একজন শিক্ষার্থী যে মেধার দিক দিয়ে কম হয় তাকে এক্সট্রা কেয়ার করতে হবে, যে ট্যালেন্ট হয় তাকেও খেয়াল রাখতে হবে, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার সাথে সাথে তাকে নৈতিক শিক্ষা, ভালোবাসার শিক্ষা, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন, মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে সে কিভাবে একটা দেশ ও জাতির জন্য, মাযহাব মিল্লাতের জন্য, দ্বীন-ই ইসলামের জন্য সে বড় খেদমতগার হতে পারে, সেই বিষয়ে তাকে উৎসাহিত করতে হবে। শুধু তুমি নয় সার্টিফিকেট নিয়ে তুমি বড় ডিগ্রি অর্জন করবে, তুমি পিএইচডি ডিগ্রি করবে, শুধু এটার মধ্যে সময়বিদ্যা সীমাবদ্ধ নয়। তুমি শিক্ষা জীবন সমাপ্ত করে তুমি যত বড় পোস্টে অধিষ্ঠিত হও না কেন, তোমার মা বাবা তোমার থেকে কিছু আশা করে, আমার দেশের মানুষ তোমার থেকে কিছু আশা করে, আপনার থেকে কিছু আশা করে, আমার সমাজের লোক আমার থেকে কিছু আশা করে। এখন আমি যদি সাকসেসফুল না হই, ফেলিওর হয়ে যাই, আমি তো শিক্ষা জীবন সমাপ্ত করলাম, সার্টিফিকেট পেয়ে গেলাম, ডিগ্রি সম অর্জন করলাম, বড় ডাক্তার হয়ে গেলাম, একজন রোগীর সাথে কিরকম বিহেভ করতে হয় সেটা আমি জানলাম না, আমি সমাজের উচ্চ পদস্থ হওয়ার কারণে মানুষ আমার কাছে আসছে, আমার থেকে হেল্প নিতে আসছে, আর আমি মানুষকে মানুষই মনে করছি না, তাহলে মনে রাখতে হবে নৈতিক শিক্ষার অভাব ছিল। আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে নৈতিক শিক্ষা দিয়েছেন, মানবতার শিক্ষা দিয়েছেন, আর স্বয়ং রব্বুল আলামিন আমাদের জন্য কতই না নেকি অর্জন করার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, যে একজন মানুষ, আমরা তো মানুষ রয়েছি মুসলমান, ফরজ ইবাদতের পর সবচাইতে বড় আমরা খেয়াল করি কোন ইবাদতটা, যে মানুষের মন খুশি করা, মানুষের বিপদ আপদে মানুষের কষ্ট লাঘব করা। আজকে মানুষ দেখেন কেমনভাবে নির্যাতিত হচ্ছে, ভালো জায়গার মধ্যে গিয়ে সে সাপোর্ট পাচ্ছে না, এর জন্য দায়ী কারা? আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যারা শিক্ষক রয়েছে, আলিম সমাজ বলেন, শিক্ষক সমাজ বলেন, মা বাবা বলেন, যারা বড় রয়েছে আমাদের অধীনস্থ, যাদেরকে আমরা ট্রেন আপ করি, যাদেরকে আমরা শিখাই, আমরা চুরি থেকে বাঁচানোর জন্য তাদেরকে শিক্ষা দিই, যাতে তারা চুরি না করে। বললাম না, কেউ গড় ডাকাতি করে চুরি করে, রাতের অন্ধারে কেউ চুরি করে, কেউ কলম চালিয়ে চুরি করে, তো চুরি থেকে যাতে মানুষ বাঁচে, মানুষের হক যাতে যথাযথভাবে আদায় করে, পাড়া প্রতিবেশীর, আত্মীয় স্বজন, দেশ ও জাতির যাতে হক যথাযথভাবে আদায় করে,
এর সাথে সাথে মা বাবার হকের ব্যাপারে যাতে তাগাদা দেওয়া হয়। যারা বৃদ্ধ হয়ে যায় তারাও তো কিছু সেবা পাওয়ার আশা রাখে, তাদের পাশে দাঁড়ানো। যারা মুসিবতগ্রস্ত হয়ে যায় তাদের পাশে দাঁড়ানো। তা একজন শিক্ষক নৈতিক শিক্ষাগুলো শিক্ষার্থীদের মাঝে, নিজের মা বাবা নিজের সন্তানদের মাঝে সে নৈতিক শিক্ষাগুলো দিতে পারে যে বাবা, ইনকাম করলে হালাল রুজি করতে হবে। শিক্ষা জীবনের পাশাপাশি তোমাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এমনভাবে উৎসাহিত করতে হবে যে তুমি একটা জায়গার মধ্যে পৌঁছে যাচ্ছ। হ্যাঁ, এভাবে শিখাতে হবে যে আল্লাহ তাআলা দয়া করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার মেহেরবানি হয়েছে, আস্তে 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 তোমার অনেকগুলো ডিগ্রি তোমার অর্জন করা সম্ভব হয়ে যাচ্ছে। যদি ওই স্থানের মধ্যে যদি নামাজি হয়ে যাও, যদি আপনি নামাজি হয়ে যান, তো আপনার কর্মচারী সবাইকে নামাজ পড়ার জন্য তাগাত আপনি দিতে পারবেন। ওই শিক্ষা আমাদেরকে দিতে হবে, যে শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনি যদি সৎ চরিত্রবান হন, তা আপনার অধীনস্থ যারা রয়েছে সবাই সৎ চরিত্রবান হবে, হোসনে আখলাক হবে, যে আখলাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আজকে মানবতা কোথায়? কে কাকে মেরে পয়সা অর্জন করবে, টাকা ইনকাম করবে, আরো চায় আরো চায় আরো চায়। এক সময় আপনার সম্পদ সব দুনিয়ার মধ্যে থাকবে, আপনি কোটি টাকার মালিক হয়েছেন, পাহাড় করেছেন, বেশ করেছেন, ওই মাল আপনি বুক করতে পারবেন না, সে মালের মালিক হয়ে যাবে অন্যজন। আর আপনাকে কবরের মধ্যে কীট পতঙ্গের গুহার মধ্যে ঘরের মধ্যে আপনাকে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি অনুরোধ করব, যারা আমাদের সন্তান রয়েছে ওই সব মা বাবাদেরকে বলবো, আমি ওই শিক্ষককে বলবো, ওই আলিম সম্প্রদায়কে বলবো, যাদেরকে আমরা শিখাই ওই সমস্ত কর্মকাণ্ড যেগুলো করে মানুষ রুজি শিখে, রুজি অর্জন করার জন্য, হালাল রুজির জন্য শিক্ষা অর্জন করে। যে কোনো ভালো কাজ হতে পারে, জায়েজ কাজ হতে পারে, যাতে আমরা দুর্নীতির মধ্যে যাতে আমরা গ্রেফতার হয়ে না যাই, আল্লাহ তাআলার হুকুম মাহকামের বাইরে গিয়ে কিছু করার জন্য চেষ্টা না করি। আর যদি চেষ্টা করে তাদেরকে বোঝাতে হবে। ছোট থেকে মানুষ কিন্তু আস্তে 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 বেড়ে ওঠে, আস্তে আস্তে বেড়ে ওঠে, সে শিখে আমার মা বাবা আমাকে কি শিক্ষা দিয়েছে, আমার ওস্তাদ আমাকে কি শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা শুধু মুখে নয়, তাদের মধ্যে সেটা ছিল কিনা, প্রকাশিত হয়েছিল কিনা, প্রস্ফুটিত হয়েছিল কিনা। যদি সেটা না থাকে, তারাই যদি কারাপশনের মধ্যে পড়ে, মা বাবাই যদি দুর্নীতি শিখায়, টাকা শিখায়, তাহলে সন্তান তো টাকাই চিনবে, মানবতাতে শিখবে না, মানব প্রেম তো শিখবে না। ফলশ্রুতিতে আপনি ঠকানো শিখিয়েছেন, বরঞ্চ আপনি ঠকেছেন। কেমনে ঠকেছেন? আপনার সন্তান অন্যকে ঠকাচ্ছে, আপনার শিক্ষার্থী অন্যকে ঠকাচ্ছে, আর অন্যজন আপনাকে ঠকাচ্ছে। পুরা দেশ শেষ বাদ হতে যাচ্ছে। এই সময় যুব সমাজ, পরিবার পরিজন, শিক্ষকগণ, আমি আপনাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করব, আমরা চাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ইবাদত শুধু নয় নামাজ, ইবাদত শুধু নয় রোজা, ইবাদত নয় শুধু হজ যাকাত, এগুলো ইসলামের মূল স্তম্ভ, এগুলো তো আছেই। এর বাইরেও কিন্তু অনেক কিছু ইবাদতের অংশের মধ্যে পড়ে। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, আদব কায়দা শিক্ষা দেওয়া, অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে, নামাজও পড়লাম, অনৈতিক কাজও করলাম, ওই হজ যাকাতের কি হবে? এগুলো কিছুই পূর্ণ হবে না। প্রথম তো হালাল শর্ত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে রহম করুক, আমরা যাতে নিজে সুশিক্ষায় শিক্ষিত হই, আমাদের সন্তান, আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলি আমরা। ওই শিক্ষার্থীদের মাধ্যমে যাতে মানব প্রেম আসে, কল্যাণের পথে তারা ছুটে, তাদের মাধ্যমে যাতে নেকির দাওয়াতের আওয়াজ উঠে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। তারা যখন এগিয়ে আসবে, তারা যখন দাঁড়িয়ে যাবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্দরভাবে পুরো একটা দেশ গঠিত হয়ে যাবে।
সেই দেশের মধ্যে দুর্নীতি থাকবে না, যে জায়গার মধ্যে আল্লাহু আকবার অসৎ চরিত্রও থাকবে না, ইফটিজিং থাকবে না। এই সময় আসবে, কখন আসবে? যদি আমরা আমাদের স্থানে, আমরা তো মানুষকে ভালো ভালো বলতে পারি, অ্যাডভাইস ভালো করতে পারি, নিজের স্থানে যা যা দরকার সেটা আমরা করি না। আমরা আমাদের সন্তানকে অনুপ্রাণিত করি। আর আমি প্রথমে বলছি, একজন শিক্ষক তাকে আদর্শবান করার জন্য টাইম ম্যানেজমেন্ট কিভাবে, সে ডেইলি রুটিনটা কিভাবে সাজাবে, সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, তাকে সে ভালোভাবে উৎসাহিত করতে পারে, দিনদার হওয়ার জন্য উৎসাহিত করতে পারে। যদি ইসলামী বোন হয় মহিলারা, তাদেরকে পর্দার ব্যাপারে তাদেরকে তাগাতা দিতে পারে। দুনিয়াবি শিক্ষা অর্জনের সাথে সাথে তাদের এলমে দিন অর্জন করার প্রতি উৎসাহিত করতে পারে, যে বাবা তুমি দিন ইসলামের শিক্ষা অর্জন করো, যাতে করে সমন্বয় করে দিনই এবং দুনিয়া তালিম জ্ঞান অর্জন করে মাযহাব মিল্লাতের দিন ইসলামের খিদমত আপনার মাধ্যমে সংগঠিত হয়। আল্লাহ পাক আমাদের উপর দয়া করে। আমরা চাই আমি ভালো, এ ভালো, ওই ভালো, ওই ভালো, ওই ভালো, সবাই ভালো হয়ে গেল, তাহলে দুর্নীতি কি আর হয়? হয় না। সব কিছু সুন্দরভাবে পরিচালিত হবে। এটা আমাদের পারস্পরিক আন্তরিকতার বাড়াতে হবে, সঠিক শিক্ষা। আর ওই সমস্ত মা বাবাকে বলবো, ওই সমস্ত শিক্ষককে বলবো, যারা শুধুমাত্র সার্টিফিকেট, ভালো মার্কস পাওয়ার জন্য, ভালো নাম্বার অর্জন করার পিছিয়ে যদি আমরা ছুটাইতে থাকি সন্তানদেরকে, ভালো মার্ক অর্জন করতে হবে, ভালো মার্ক অর্জন করতে হবে, ভালো মার্ক পাবে, ভালো শিক্ষা ডিগ্রি অর্জন করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শিক্ষিত হয়ে ভালো জায়গায় চাকরি তো পাবে। নৈতিক শিক্ষা নাই, তার মাধ্যমে সুদের, ঘুষের, মানুষের মাধ্যমে পর উপকার নয়, বরঞ্চ মানুষকে কিভাবে ঠকানো যায় সেটাই সে শিখতে পারবে। সেজন্য একজন শিক্ষক শিক্ষার্থীদেরকে কোন কোন বিষয়ে উৎসাহিত করবে? দিনদার হওয়ার জন্য, পরেশগারিতা অবলম্বন করার জন্য, আল্লাহ তাআলার হুকুম আহকাম মান্য করার জন্য, মানব প্রেম অর্জন করার জন্য, মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য। এই সমস্ত বিষয় যদি একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে যদি সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে, সুন্দরভাবে যদি গাইডলাইন দিতে পারে, সময়কে কিভাবে মূল্যায়ন করতে হবে, হায়াতকে কিভাবে মূল্যায়ন করতে হবে, একজন শিক্ষার্থী যদি অর্জন করতে পারে, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো, আল্লাহ যদি চাই আমাদের সমাজ ব্যবস্থা খুবই সুন্দর হবে। আমরা চাই সবাই কাউকে না ঠকিয়ে, মুহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতে মুবারাকা, সে সুন্নাত মোতাবেক জীবনযাপন করুক, ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, দীক্ষিত হোক। তাহলে আমাদের শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষক, তাদেরকে সুন্দরভাবে গাইডলাইন করতে হবে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে, শিক্ষক শিক্ষার্থীদেরকে, আপন আপন কর্মস্থলে অধীনস্থদেরকে দুনিয়াবি কার্যকলাপ এগুলা শিকার পাশাপাশি ভালো বৈধ জিনিস শিকার সাথে সাথে তাদের নৈতিক শিক্ষা, তাদের সৎ চরিত্রবান হওয়ার জন্য যে শিক্ষা দেওয়া দরকার, সেই শিক্ষায় শিক্ষিত করার সে তৌফিক আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মাদানী চ্যানেল আপনাদের জন্য সুন্দর সুন্দর মাদানী ফুল দিয়ে থাকে, তো মাদানী চ্যানেলের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহ নেই, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা অন্য টপিকসে আমরা মাদানী ফুল হাসিল করব। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।